আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় আছে। যখন তার মৃত্যুর সময়টুকু হয়ে যাবে, এক মুহূর্ত আগেও মালাকুল মউত হাজির হবে না, এক মুহূর্ত পরেও আসবে না, সময় মতো আপনার আমার সাথে মোলাকাত করবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার কাউকে ভয় করার দরকার নাই, আমি আল্লাহকে ভয় করো, তোমার সব ঠিক হয়ে যাবে। বাহ্যিক চরিত্র যেমন ঠিক হবে, ভিতরটাও পরিশুদ্ধ হয়ে যাবে। আমরা অনেক সময় মানুষকে ভয় করে অন্যায় করি না। অনেক সময় দেখা যায় অনেক রকম অন্যায় করলে মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ খারাপ বলবে, এই জন্য আমি করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার ভিতরে যদি আমার ভয় থাকে, মানুষ দেখলো কি দেখলো না সেটা তুমি বিবেচনা করবে না। তুমি সব সময় সৎ পথে অবিচল থাকার জন্য চেষ্টা করবে। রাতের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ দেখে না, অনেক মানুষ অন্যায় লিপ্ত হয়ে যায়, দুনিয়ার কেউ দেখে না, সবার চোখ ফাঁকি দেওয়া যায়। একজনের চোখ কোনোদিন কোনো মানুষ, কোনো মাখলুক ফাঁকি দিতে পারবে না। তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তোমার অন্তরের মধ্যে যদি আমার ভয় আবদ্ধ হয়ে যায়, বলবদ্ধ হয়, বান্দা, তোমার সফলতা দুনিয়ার কোনো মানুষ আটকে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে তোমরা সবাই জেনে রাখো, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। তোমরা তার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযানবিক। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। মানুষ ভুল ভ্রান্তির উপর দিয়ে কেউ না, সবার ভুল ভ্রান্তি আছে। তোমরা ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করো। কার কাছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে, নিশ্চয়ই তাদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র, বাহিরে ভিতরে যারা পরিশুদ্ধ, পবিত্রতাকারী, আল্লাহ তাআলা তাদেরকেও বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমরা তো প্রত্যেকেই আল্লাহ তাআলার পছন্দের হতে চাই, চাই কি চাই না? চাই। তো আল্লাহ তাআলার পছন্দের হওয়ার জন্য কিছু পথ, কিছু দিক নির্দেশনা আজকে আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার হচ্ছে আমাদের বিশুদ্ধ ঈমান লাগবে, বিশুদ্ধ বিশ্বাস লাগবে। যেই আকীদা বিশ্বাসের মধ্যে শিরিক থাকবে না, যে আকীদা বিশ্বাসের মধ্যে বেদাত থাকবে না, যে আকীদা বিশ্বাস হবে একেবারে নির্ভেজাল আকীদা বিশ্বাস থাকার পরে যত ভালো কাজ করব প্রত্যেকটাকে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সব আকারে লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনো, তোমার আকীদা বিশ্বাস বিশুদ্ধ কিনা, তোমার ঈমান বিশুদ্ধ কিনা সেটা বান্দা তুমি যাচাই বাছাই করবা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিটার দিয়ে গেছেন, থার্মোমিটার, যেটার মাধ্যমে ঈমান ভেজাল না পরিশুদ্ধ সেটা মাপা যায়। সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। হাবিবুল্লাহ বলেন, উম্মতেরা শোনো, যাদের মধ্যে ঈমান আছে তারা ঈমানের স্বাদ পাবে। যাদের মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে। কয়টা আলামত? তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা ঈমানের স্বাদ পাবে। যাদের মধ্যে থাকবে না তাদের ঈমানের স্বাদও পাবে না। বোঝা যায় তাদের ঈমানের মধ্যে ঝামেলা আছে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম নাম্বার হচ্ছে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল প্রত্যেকটা ঈমানদার মানুষের কাছে সবচেয়ে প্রিয় হতে হবে। যদি আপনার বিশ্বাস অন্তরের মধ্যে এমনটা হয়, আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে আমার কাছে প্রিয়, তাহলে বোঝা যাবে আপনি নির্ভেজাল প্রকৃত ঈমানদার। করেন সুবহানাল্লাহ। মুখে মুখে বলনেওয়ালা ঈমানদার আমাদের দেশে অনেক বেশি, প্রকৃত ঈমানদারের সংখ্যা অনেক কম, অনেক কম। শুধু নামাজ পড়লেই ঈমানদার হওয়া যায় না, শুধু রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলেই ঈমানদার হওয়া যায় না। ঈমানের অনেক কোয়ালিটি আছে। সফল হতে হলে নির্ভেজাল ঈমানদার প্রত্যেকটা মুসলমানকে হতে হবে। দুই নম্বরে রাসূলুল্লাহ বললেন, ওয়া আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন আরেকজনকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। একজন আরেকজনকে সাহায্য করবে আল্লাহর জন্য। একজন আরেকজনকে উপদেশ দিবে আল্লাহর জন্য। একজন আরেকজনকে শাসন করবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যদি মানুষের দিলের হালতটা এমন হয়, রাসূলুল্লাহ বলেন ওই মানুষটা প্রকৃত ঈমানদার। করেন সুবহানাল্লাহ। তিন নাম্বার রাসূলুল্লাহ বলেন, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহা আইয়ুকযাফা ফিন নার। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াটা যেমন প্রত্যেকটা মানুষের কাছে অপছন্দনীয়, ঠিক ইসলাম থেকে সরে যাওয়াটাও ওরকম করে অপছন্দনীয় হতে হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যদি হালতটা এমন হয় তাহলে আপনি প্রকৃত ঈমানদার। আর এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেছেন, যে মানুষ ভালো কাজ করলে যার দিল আনন্দিত হয়, অন্যায় করলে ব্যথিত হয়, ওই মানুষটা প্রকৃত ঈমানদার। যদি ভালো কাজ করলে আপনার দিল খুশি হয়, বুঝবেন আপনার ঈমান পাকাপুক্ত। অন্যায় করলে ব্যথিত হওয়া লাগবে। কিন্তু দেখা যায় আমাদের সমাজে বিভিন্ন রকম অন্যায় হয়, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানুষও আছে, আছে না নাই? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি মুক্তি চাও, নাজাত চাও, দুই নম্বর প্রক্রিয়া হলো, বান্দা দুনিয়াতে কোনো মানুষকে, মাখলুককে ভয় করার প্রয়োজন নাই। একজনকে করতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে কারীম বলেন, বান্দারে আল্লাহকে যথাযথ তোমরা ভয় করো। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাকে সঠিক পথে আনার জন্য পুলিশের প্রয়োজন নাই। তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য পিছনে দারোয়ানের প্রয়োজন নাই, শাসনের দরকার নাই। একটা মানুষ পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর ভয় তার ভিতরে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে একটু থামান, এই তোমরা বসো। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম দুই নম্বর প্রক্রিয়া হচ্ছে আল্লাহ তাআলার বিশুদ্ধ ভয় যার মধ্যে আছে, এই মানুষটা পরিবর্তন হবেই। তার পরিবর্তনকে কেউ আটকে দিতে পারবে না। আল্লাহর ভয় লাগবে।
কিন্তু দেখা যায় আমাদের দেশে যত অন্যায় সংগঠিত হয়, মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই। মানুষ যা তা করতে নির্দ্বিধায় করে ফেলে। তার যে পরকাল আছে, তার যে মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা কেমন যেন মানুষ ভুলেই গেছে। কথা বলেন ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় আছে। যখন তার মৃত্যুর সময়টুকু হয়ে যাবে, এক মুহূর্ত আগেও মালাকুল মউত হাজির হবে না, এক মুহূর্ত পরেও আসবে না, সময় মতো আপনার আমার সাথে মোলাকাত করবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার কাউকে ভয় করার দরকার নাই, আমি আল্লাহকে ভয় করো, তোমার সব ঠিক হয়ে যাবে। বাহ্যিক চরিত্র যেমন ঠিক হবে, ভিতরটাও পরিশুদ্ধ হয়ে যাবে। আমরা অনেক সময় মানুষকে ভয় করে অন্যায় করি না। অনেক সময় দেখা যায় অনেক রকম অন্যায় করলে মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ খারাপ বলবে, এই জন্য আমি করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার ভিতরে যদি আমার ভয় থাকে, মানুষ দেখলো কি দেখলো না সেটা তুমি বিবেচনা করবে না। তুমি সব সময় সৎ পথে অবিচল থাকার জন্য চেষ্টা করবে। রাতের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ দেখে না। অনেক মানুষ অন্যায় লিপ্ত হয়ে যায়, দুনিয়ার কেউ দেখে না, সবার চোখ ফাঁকি দেওয়া যায়। একজনের চোখ কোনোদিন কোনো মানুষ, কোনো মাখলুক ফাঁকি দিতে পারবে না। তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তোমার অন্তরের মধ্যে যদি আমার ভয় আবদ্ধ হয়ে যায়, বলবদ্ধ হয়, বান্দা, তোমার সফলতা দুনিয়ার কোনো মানুষ আটকে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাত শরীফের বর্ণনা আসছে, রাসূলুল্লাহ পূর্বেকার সময়ের একজন আল্লাহর বান্দার কথা রাসূলুল্লাহ তুলে ধরেছেন। এক আল্লাহর বান্দা দুনিয়ার পুরোটা জীবনে অন্যায়ে বিভোর ছিল, অন্যায়ের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। মরণের আগ মুহূর্তে তার ভিতরে অনুশোচনা জেগে উঠল, অনুশোচনার আগুনে ভাসতে লাগলো, তাওবার আগুনে সে জ্বলতে লাগলো। তার ভিতরে আসছে, আহারে, আমার তো পুরোটা জীবন অন্যায় অপরাধের মধ্যে কাটাইয়া দিলাম, জীবনে তো ভালো কাজ বলতে কিছুই করতে পারলাম না। রব্বে কারিমের সামনে যখন আমাকে দাঁড় করানো হবে, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, বান্দারে, দুনিয়াতে তোমাকে একটা হায়াত দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, আমার জন্য তুমি কি করেছ, পরকালের জন্য তুমি কি করেছ, আমি তো কোনো জবাব দিতে পারবো না। ওই বান্দার ভিতরে অনুশোচনা জেগে উঠল। সন্তানদেরকে ডাইকা বলে, ও সন্তানেরা শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়াতে তো আমি ভালো কাজ করতে পারলাম না, পরকালে আমি কি জবাব দিব? সন্তানদেরকে ডাইকা বলে, ও সন্তানেরা, আমার মৃত্যুর পরে আমাকে স্বাভাবিকভাবে তোমরা দাফন কাফন করবা না, আমার ইন্তেকালের পরে তোমরা সবাই মিলে আমার দেহটাকে আগুনের মধ্যে জ্বালায়া দিবে। সন্তানেরা জিজ্ঞেস করে, বাবা, এমনটা কেন করব? বলে, বাবারে, দুনিয়াতে তো আমি ভালো কাজ করতে পারলাম না, মরণের পরে আমার দেহটাকে তোমরা জ্বালায়া পোড়ায়া সারকার করে দিবে। আমার দেহের যে কয়লা হবে, আমার দেহের যে ছাই হবে, সেটা তোমরা বাতাসের সাথে মিশমিটিয়ে দিবে। রব্বুল আলামিনের কাছে আমাকে যেন হাজিরা দিতে না হয়। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ইন্তেকালের পরে যেই কথা সেই কাজ সন্তানেরা সম্পূর্ণ করে ফেলল। রব্বুল আলামিন তার ইন্তেকালের পরে তার দেহটাকে পুড়িয়ে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা আদেশ জারি করে দিলেন, ওই বাতাসের মধ্যে তার যত দেহের কণা, দেহের অংশ, যে যত জায়গার মধ্যে ছড়ায় ছিটিয়ে পড়ে আছে, সবগুলোকে একত্রিত হওয়ার জন্য আল্লাহ পারেন কিনা? আদেশ করার সাথে সাথে সবগুলো একত্রিত হয়ে গেল। পূর্ণ একটা রূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে আবার হাজির করা হলো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, বান্দারে, তুমি এমনটা কেন করেছো? তোমার সন্তানদেরকে নসিহত কেন করলে? ওই বান্দা বলতে লাগলো, রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে ভালো কাজ বলতে কিছুই করতে পারলাম না, তোমার হুকুম, তোমার বিধিনিষেধ কোনোটাই মানতে পারলাম না। আমার ভিতরে মৃত্যুর পূর্বে আমার ভয় ভিতরে জাগ্রত হয়েছে,
তুমি যদি আমাকে জিজ্ঞেস করো বান্দারে তুমি কি করেছো আমার জন্য, আমি তো কোনো জবাব দিতে পারবো না। সেই ভয়ে আমার সন্তানদেরকে বললাম, ও সন্তানেরা, আমার মৃত্যুর পরে আমার দেহটাকে তোমরা পুড়ে সারকার করে দিবে। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমাকে তুমি এতটাই ভয় করেছো, আমার সামনে দাঁড়াবে এতটাই তুমি ভয় করেছ, তোমার ভয়ের বিনিময়ে আমি আল্লাহ তোমার পেছনের সবগুলা মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যারা আমাকে ভয় করে, আমার সামনে দণ্ডমান হওয়াটাকে ভয় করে, আমার সামনে হিসাব নিকাশ দেওয়াটাকে ভয় করে, আমার ভয়ের কারণে অন্যায় থেকে যদি বান্দা বেঁচে থাকে, তার ঠিকানা আমি আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা কোনোদিন অন্যায় করবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দেখা যায় আমাদের সমাজটা অন্যায়ে জর্জরিত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, প্রায় ব্যক্তি কোনো না কোনো অন্যায়ের সাথে জড়িত আছে। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্যায় থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের ভিতরে একজনের ভয় ঢুকাতে হবে। তিনি কে? একজন মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা কোনোদিন চুরি করবে না, ওই মানুষটা কোনোদিন ডাকাতি করবে না, ওই মানুষটা কোনোদিন জিনা করবে না, কোনোদিন অন্যেরটা মেরে খাবে না, কোনোদিন নেশা পান করবে না, নেশার দ্বারা কাছেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের কিছু দায়িত্ব আছে, অভিভাবকদের কিছু দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আমাদের দায়িত্ব হলো অন্যায়কে ঘৃণা করা যাবে না। অন্যায় যে করে মানুষ, যে মানুষটা অন্যায় করে, ওই মানুষটাকে ঘৃণা করা যাবে না। অন্যায়কে ঘৃণা করি আমরা। কথা বলেন ঠিক কিনা? অন্যায় যারা করে তারা কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো ছেলে, কারো না কারো আত্মীয় স্বজন যারা অন্যায় করে, তাদেরকে আমরা ফিরে আনার জন্য চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? অন্যায়কে আমরা ঘৃণা করি, কিন্তু ব্যক্তিকে নয়। যে অন্যায় করে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের ফর্মুলা হচ্ছে, বান্দারে তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমার দায়িত্ব হলো বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, তুমি এমনি এমনি অন্যায় থেকে বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভয় যদি আল্লাহর থাকে, আর কিছুর প্রয়োজন নাই। আমাদের দেশে অন্যায় দমন করার জন্য এত প্রশাসনের ব্যবস্থাপনা, তারপরেও কি অন্যায় দমন করতে পারছে? কিয়ামত পর্যন্ত প্রশাসন দিয়ে কোনোদিন অন্যায় দমন করতে পারবে না। একমাত্র আল্লাহর ভয় একজন মানুষকে পরিশুদ্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা অন্যায় করে, যার সন্তান, যার ছেলে, যার ভাই, যার ভাতিজা, ধীরে ধীরে চিল্লাই পাঠাইয়া দেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার ফর্মুলা হলো, রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জীবনটাকে তুমি অন্যায় মুক্ত করতে চাও, তাহলে তোমার জন্য অবশ্যই নামাজ লাগবে। যে মানুষটা নামাজ পড়ে না, ওই মানুষটা অন্যায় থেকে বাঁচতে পারবে না। নামাজ না পড়াটাও তো একটা অন্যায়। নামাজ না পড়াটাও কবিরা গুনাহ। কবিরা বড় গুনাহগুলোর মধ্যে নামাজ না পড়াটাও একটা বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা নামাজ পড়ে, রব্বে কারীম বলেন, যে মানুষটা নামাজ পড়বে, ওই নামাজে তাকে সব অন্যায় থেকে হেফাজত করবে। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, আমরা অন্যায় দূর করার জন্য চেষ্টা করি। আমরা যারা চেষ্টা করি তাদের মধ্যেও ম্যাক্সিমাম আমরা নামাজ পড়ি না। নামাজ না পড়ে অন্য ভালো কাজ যতই করি, আমি কিন্তু ধরা খেয়ে যাব। প্রায় সময় বলি, নামাজ হচ্ছে একজন মানুষ কালিমা পড়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়লেন না, বাকি সব ভালো কাজ করলেন। হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, পরকালে যখন বান্দার কাছ থেকে রব্বে কারীম হিসাব নেবেন, সর্বপ্রথম নামাজের জন্য জিজ্ঞাসা করবেন। নামাজের মধ্যে বান্দা যদি ধরা খেয়ে যায়, প্রত্যেকটা সেক্টরে এসে ধরা খেয়ে যাবে। নামাজের বেলায় যদি আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে যায়, বাকি রাস্তাগুলা যিনি সহজ করে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য নামাজ লাগবে। অন্যায় করে তারে ধরে মসজিদে পাঠাইয়া দেন, তারে মসজিদে সময় মতো পাঠান, দেখবেন এমনি এমনি ভালো হয়ে যাবে। কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বে কারীম বলেন, বান্দারে নিশ্চয় নামাজ তোমাকে সব রকম অন্যায় থেকে হেফাজত করবে।
প্রশ্ন হতে পারে, হুজুর অনেক নামাজি ব্যক্তি দেখছি মসজিদের সময় মতো নামাজ পড়ে আবার বাইরে যায় অন্যায় করে, আছে না নাই? যে মানুষটা সময় মতো নামাজ পড়ে বাহিরে যায় অন্যায় করে, এই মানুষটা জীবন অন্যায়ের মধ্যে থাকবে না। কোনো না কোনো একদিন এই নামাজের মাধ্যমে ওই মানুষটাকে যিনি হেফাজত করবেন তিনি কে?